আজকে সিমের একটা দুর্দান্ত রেসিপি করব। এখানে দেখো 250 গ্রাম সিম নিয়েছি, আর সিমটা এইভাবে উল্টে পাল্টে দেখে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারো ভিতরে পোকা থাকলে সেই সিমটা আমি ফেলে দেবো। দেখো দুই পিঠে আমি সিমটা ভালো করে কেটে নিয়েছি, আর হাত দিয়ে আজকে করছি, তোমাদের বটি দিয়ে আর দেখালাম না। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আজকে সিমের ঝাল করব, আর সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে কাউকে বানিয়ে দিলে সে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য। চলো আমি কিভাবে করলাম দেখে নেওয়া যাক। এখানে সিমগুলো ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখো পাশে আমি কড়াই বসিয়ে দিলাম উনানে, মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখানে দেখো সিমগুলো ধুয়ে নিয়ে এসেছি, সিমগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার লবণটা নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সিমটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেবো, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। এখানে আমার 2 চামচ সর্ষে হলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। প্রথমে লবণ ও হলুদ দিয়ে আমি সর্ষেটা ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে দেখো 2টো আদা কুচি নিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর সাথে আমি একটা টমেটো নিয়েছি। এগুলো পরে আমি একসাথে মিক্স করব। সব কিছু একসাথে মিক্স করে আমি আবার নিয়ে আসছি। বন্ধুরা মশলাটা করে এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে দেখো 5 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনিটা তুলে নিলাম, আর এখানে দেখো সিমটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ছাড়িয়ে সব সিমগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটি অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে, সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে দেখো যে সিমগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, তেলের উপরে সব সিমগুলো আমি দিয়ে দিলাম। বড় চামচে হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা সিমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় মিডিয়াম আগুনে আমি 3 মিনিট সিমটা ভেজে নেব। বন্ধুরা তোমরা ইচ্ছে করে সিমটা এইভাবে ভাজতে ভাজতে সিমটা কিন্তু ভেঙেও নিতে পারো, কিন্তু এখানে আমি সিম ভাজবো না, আস্ত সিম রেখে দেবো। আস্ত সিম রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। বাটির গায়ে দেখো অনেকটাই মশলা লেগে আছে, তাই আমি এই মশলাটা কিন্তু নষ্ট করব না। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া আমি এই সিমটা রান্না করব। মিডিয়াম আগুনে এইভাবে আমি সিমটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে সর্ষে বাটলে কিন্তু একটুও তেতো লাগে না। এইভাবে একবার বেটে তোমরা কিন্তু দেখতে পারো। যদি আমার এই টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বন্ধুরা সিমটা দেখো জল ছাড়া এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিও। ঠান্ডা জল দিলে সিমটা শক্ত হয়ে যাবে, আর সিমটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে, আর সিমটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখানে আমি ঝোল বলেছি, কিন্তু আমি ঝোল রাখবো না, সিমটা একদম গা মাখা করব। আর এই গা মাখা সিম দিয়ে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা সিমের মশলা করার সময় আমি 4টে লঙ্কা দিয়েছিলাম, এখন আবার 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা দেবে। আমি 2টো কাঁচা লঙ্কা পরে দিলাম, এর কারণ হলো কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। এর জন্য আমি একটু শেষের দিকে লঙ্কাটা দিলাম। এবার লঙ্কাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার উনানের আগুনটা কমিয়ে আমি আরও 4 মিনিট রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 4 মিনিট পর চলে এসেছি। এখানে দেখো সিমটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার মিষ্টিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই সিমের ঝাল রেসিপিটা তোমাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু দারুণ লাগে খেতে। মিডিয়াম আগুনে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার সিমটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। আমার কাছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, এর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো,
কিন্তু 1 চামচ সর্ষের তেল দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। যে খাবে সে কিন্তু বারবার বলবে আপনাকে করে দেওয়ার জন্য। আর এটা খেয়ে কিরকম লাগলো একবার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।